था आज ईस्टर यहाँ पे। व्हाट वाज द रीज़न, मतलब हम लोग बोलते ना ही इज़ द रीज़न, तो क्या हुआ था ईस्टर में, सोचने में लगे सब कोई। एनीवे, তো আমরা সকলেই জানি যে আজকের ইস্টারের দিনে যিশু রেজারেক্টেড হয়েছিল, অ্যান্ড সেটা হচ্ছে আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ আমাদের জীবনকে আরেকবার শুধরানোর জন্য। অ্যান্ড যিশুর যে প্রমিস আমাদেরকে করেছিল সেটার যে সত্যি সেটা আমাদেরকে আমরা জানতে পারি এটা থেকে। সো রাইট নাও আজকের এই টাইমে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো অ্যান্ড ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। চলুন আমরা সকল মিলে প্রার্থনা করি ঈশ্বরের কাছে এই সুন্দর সময়টি। পিতা, ধন্যবাদ এই সুন্দর সময় প্রভু তুমি আমাদেরকে দিয়েছো, দিনটি তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। হ্যাঁ প্রভু, আর এই সুন্দর সময় প্রভু আমরা যখন একসাথে এসেছি প্রভু, আমাদেরকে একসাথে করেছো প্রভু। তোমার নিশ্চয় কোনো পরিকল্পনা আছে পিতা। হ্যাঁ পিতা, তোমার পরিকল্পনার যা কিছু আছে প্রভু আমাদের দ্বারা প্রভু করো প্রভু। আমাদের এখানে উপস্থিত সকলের হৃদয়কে তুমি আরেকটি বার আমরা আমাদের হৃদয় তোমার আরাধনা করতে পারি প্রভু। প্রভু ধন্যবাদ দিই যে তুমি সেই যন্ত্রণাদায়ক মৃত্যুর পরে প্রভু তুমি আবার জীবিত হয়েছিলে আজকের দিনে প্রভু, আমাদের কাছে এসেছিলে এবং তুমি প্রমিস করেছো তুমি আবার আরেকটি বার আসবে প্রভু। এবং তুমি আমাদেরকে নানান রকমের সুযোগ দিয়েছো প্রভু আমাদের লাইফকে শুধরানোর জন্য, আমাদের জীবনকে শুধরানোর জন্য। এই ছোট্ট প্রার্থনা আমি তোমার মহান নামে আমরা কিছু গান গাইব প্রভুর জন্য। we'll sing गाओ हालेलुया। तो ये थोड़ा बहुत ना एनर्जेटिक सॉन्ग है, तो कोई भी ऐसे मत बैठना, ठीक है? थोड़ा एनर्जेटिक होना है, साथ करें। ओके, बिफोर स्टार्ट मैं पहले बोल देता हूँ कि मेरा गला अच्छा नहीं है, बट मैं गाता हूँ जस्ट मेरे को अच्छा लगता है। मैं तो प्लीज एडजस्ट कर लेना और आप लोग भी गाना साथ में, राइट? ओके। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है सैतानी जाल से। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने
চলুন আমরা সকলে মিলে প্রভুকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর সময়, সুন্দর অবসরে আমাদেরকে প্রভু যখন এখানে এনেছেন, আমরা সকলে মিলে প্রভুকে ধন্যবাদ দিই আরেকবার। আর যে ভাইরা কষ্ট করে প্রভুর দেওয়া যে উপহার, তাদের ট্যালেন্ট যে আছে, সেই উপহারকে প্রভুর রাজ্যের জন্য তারা যখন ইউজ করে, তারা যখন ব্যবহার করে, তাদের বাহাবার থেকেও বেশি প্রভু আরও বেশি খুশি হন যখন আমরা প্রভুর বাহাবা দিই। তাই চলুন আমরা সকলে মিলে শুকরিয়া আদা করি সেই মহান প্রভুর জন্য। तुझसे ही करता शुरू कोई काम, तुझ में ही मेरी सुबह, तुझ में ही हर शाम, तुझसे ही करता शुरू हर कोई काम।
प्यारा सकता हूँ कहता तुझे बस शुक्रिया तुझ में ही मेरी सुबह तुझ में ही हर शाम तुझ में ही करता शुरू हर कोई काम शुक्रिया करता हूँ मैं लेके तेरा नाम आदर और धन्यवाद आज तेरे नाम शुक्रिया 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 পরমপিতা ঈশ্বর 7 দিন সময় নিলেন এবং প্রত্যেক দিন তিনি কিছু না কিছু তৈরি করলেন, কিছু না কিছু বানালেন। So God, Lord Jesus Christ took 7 days to create this whole universe. And then every day he made something and then he said it's good. তারপর তিনি বললেন যে এটা ভালোর জন্য হয়েছে, ये भले के लिए ही हुआ है और ये बहुत अच्छा हुआ है। तो ये सब कुछ तारी বানানো, সব কিছুই তারই বানানো। He has created everything. So we can't give anything. Not even the time. Our time is also His. He has created the time. In Ecclesiastes, it says that the time has been created only to worship God. The time has created only to devote ourselves unto Him. তার জন্য আমরা কিছু দিতে পারি না, তাই আমরা একবার সবাই মিলে দাঁড়াবো এবং আমরা লাস্টের এই কোরাসটাকে আরেকবার করব। We will stand up and will do the chorus once again. শুকরিয়া। আমরা যে সুস্থ আছি, ভালো আছি, অনেকে আছে আমার মতন হয়তো যে ঠিক করে দাঁড়াতেও পারবে না পুরো অনেক সময়ের জন্য, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিন যে আপনি দাঁড়াতে পারবেন। প্রভুকে ধন্যবাদ দিন যে আপনার সাথে সেরকম কোনো কিছু হয়নি যে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। প্রভুকে ধন্যবাদ দিন যে তিনি এত মার খাওয়ার পরেও, এত চাবুক খাওয়ার পরেও তিনি আপনাকে দাঁড় করিয়ে রেখেছেন। প্রভুকে ধন্যবাদ দিন আপনার সুন্দর জীবনের জন্য। প্রভুকে ধন্যবাদ দিন আপনার সেই সুন্দর বস্ত্রের জন্য। প্রভুকে ধন্যবাদ দিন আপনার পরিবারের জন্য, আপনার মা বাবার জন্য, আপনার বাচ্চাদের জন্য। প্রভুকে ধন্যবাদ দিন সব কিছুর জন্য। প্রভুকে ধন্যবাদ দিন আপনার সময়ের জন্য যে আপনি সময় দিতে পেরেছেন। প্রভুকে ধন্যবাদ দিন যে এই মিলনে আনতে পেরেছেন। প্রভুকে ধন্যবাদ দিন আরেকটি বারের জন্য যে আপনি জীবিত আছেন। আজকের দিনে অনেকে আছে যারা জীবিত নেই। প্রভুকে ধন্যবাদ দিন আপনার সম্পত্তির জন্য। প্রভুকে ধন্যবাদ দিন আপনার কারের জন্য, সব কিছুর জন্য প্রভুকে ধন্যবাদ দিন। তাই আরেকবার বলি যে শুকরিয়া, শুকরিয়া। ইয়েস, সকলে মিলে
যা কিছু অঘটন আছে তার জন্য প্রার্থনা করার জন্য বলবো। প্রভু আমি ধন্যবাদ এই সুন্দর সময় প্রভু Yes. শুকরিয়া প্রভু। Yes. ধন্যবাদ তোমাকে দিই প্রভু আমাদেরকে ভালোবাসার জন্য প্রভু, আমাদেরকে সেই প্রেম দেখানোর জন্য প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সে একমাত্র ঈশ্বর প্রভু, যে আমাদেরকে এখনো ছেড়ে যাও এবং আমাদের সাথে থাকার প্রবেশ করেছে প্রভু। ধন্যবাদ দিই তোমাকে। প্রভু আজকে এই দিনে, আজকে এই সময় প্রভু এখানে উপস্থিত আমরা অনেকেই আছি প্রভু, এবং অনেকের অনেক রকমের চিন্তা, অনেক রকমের দুশ্চিন্তা, অনেক রকমের Yes, Jesus. Yes, Jesus. অনেক রকমের প্রবলেম আছে প্রভু, অনেক রকমের সমস্যা আছে প্রভু। Thank you, Lord. Thank you, প্রভু Jesus. আমরা প্রার্থনা করি প্রভু তোমার কাছে যে আমাদের যে প্রবলেম, আমাদের যে সমস্যা Yes, প্রভু, আমরা যেন আমাদের বিশ্বাসের সাথে তোমার কাছে দিতে পারি প্রভু, এবং আমরা আমাদের প্রবলেম থেকে প্রভু মুক্ত হই প্রভু। কারণ প্রভু তুমি আমাদের জন্য অলরেডি তোমার সেই কষ্টকর মৃত্যু প্রভু সেই ক্রুশে দিয়েছো প্রভু, যাতে আমরা আমাদের সমস্ত পাপকে, আমাদের সমস্ত হিংসা, সমস্ত রাগকে আমরা আমাদের মধ্যে থেকে প্রভু সরিয়ে দিতে পারি প্রভু তোমার রাস্তা দ্বারা প্রভু। প্রভু এই সবাই উপস্থিত সকলের জন্য প্রার্থনা করি। Yes, yes, প্রভু yes, yes, আমাদের yes, সকলকে তুমি আজাদ করেছি আমাদের সেই বন্ধন, আমাদের সেই Master, yes, Master. Oh Lord, the healer, the prince, Lord Jesus, the healer, the prince, Lord, the healer, the prince, Lord Jesus. আমাদের সেই ফ্রি যে তুমি করেছো প্রভু, আমরা এখন সেই ফ্রি থাকি তুমি আমাদেরকে আজাদ করেছো। Yes, Jesus. প্রভু তুমি তোমার বাক্যে বলে প্রভু যে তুমি আমাদেরকে স্বাধীনতা দিয়েছো। প্রভুর বাক্যে বলে যে যারা সমাধান আনে, যারা ভাঙন আনে না, কিন্তু যারা সমাধান আনে, সম্পর্কের মধ্যে সমাধান আনে, যখন কোনো সম্পর্কে বিচ্ছেদ হয়, সেই সম্পর্কের মধ্যে যখন যারা সমাধান আনে, তাদের ওপর তোমার আশীর্বাদ আরো বেশি করে কর্তৃত্ব হয় প্রভু। তাই আমরা প্রার্থনা করি এখানে যারা উপস্থিত আছি প্রভু, হয়তো আমরা অনেকে অনেকজনকে চিনি আগের থেকে, অনেকে অনেকজনকে জানি আগের থেকে, কোনো কারণে হয়তো সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু প্রভু তোমার বাক্যে বলে যে আমাদের সম্পর্ক তোমার সাথে সম্বন্ধিত। তাই প্রভু তোমার সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কথা নয়। Yes, Lord. Yes, Lord. Yes, Lord. আমরা চোখ বন্ধ করব এবং 1 মিনিটের জন্য নিজের মন থেকে সেই ঈশ্বরকে প্রার্থনা করব। For 1 minute, we will take 1 minute and then we will come back to this chorus and just say to Lord, give thanks to Lord that He has given you the freedom. We call here
It's freedom fellowship because when the people of God, the chosen ones, comes together with freedom and we worship God together. So আমরা 1 মিনিট সময় নেব যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো বাংলা, হিন্দি, উড়িয়া, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষায়, যে কোনো ভাবে আমরা প্রার্থনা করব 1 মিনিটের জন্য। And then I'll call Brother Peter to pray. This is the time. Close your eyes and just ask God. Yes, Lord. Yes. Pray for all the iniquities that you have. Pray for all the sin that you have done last year. Pray for your dearest one. Pray for the healing. Pray for the power. Pray for our country. Pray for the wars that is going on. That God give freedom to everything. Yes, Brother Peter, please come. Please come, Brother Peter. I will call you to pray for us. Yes. Yes, Jesus. Amen. और एक बार मैं आजाद। सब लोग हाथ उठाकर मैं आजाद हूँ। Today we are having freedom. लहू से हुआ हूँ मैं आजाद मैं आजाद तेरे लहू से हुआ हूँ मैं आजाद और together Peter, please pray.
প্রভু আরেকবারের জন্য। We may be seated and keep on praying. May be seated for next minute. প্রভু আপনাদেরকে আজাদ করেছে, প্রভু স্বাধীনতা দিয়েছে, আমাদের পাপের থেকে মুক্ত করেছে, আমাদের সকল রকম ব্যাড বিহেভিয়ার থেকে, আমরা যদি কারোর উপরে ভুল কাজ করে দেখেছি তার থেকে মুক্ত করেছে। ইয়েস ইয়েস, প্রভু আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সব কিছুর থেকে, যারা যা কিছু পাপ আমরা করেছি সব কিছু থেকে প্রভু আমাদেরকে মুক্ত করেছে। আমেন। Amen. সকলে amen. Amen. Thank you. Thank you. It was nice. Are we? Yeah. You guys can see it. No problem. Thank you, thank you. You can see. প্রত্যেকবার আমি বলি যে লাইট God said there is light. Actually, let there be light. Let there be light. That's what God said, right? Yeah. Well, okay. প্রত্যেকবার every time I say ki I will be finishing in 15 minutes and people are laughing right now. I think yes. So কারণ আমি প্রত্যেকবার বলি যে 15 মিনিট বা 20 মিনিটে আমি শেষ করে দেবো and that stretch to 30 minutes. কারণ আমি 2-3টে ল্যাঙ্গুয়েজে বলতে হয় তার জন্য। সো আশা করি আমরা যারা এখানে আছি সকলের ওয়ার্শিপ টাইমে সকলের ভালো লেগেছে, কারণ ঈশ্বর আমাদেরকে দিয়ে সেই গানগুলো গাইয়েছেন, রাইট? আমেন। সো আমরা আজকে স্পেশালি এখানে উপস্থিত আছি ইস্টার সানডের জন্য, ঠিক আছে? ইস্টার পুরো পৃথিবীতে অনেক রকমভাবে ইস্টার মানানো হয়, রিজারেকশন ডে মানানো হয়, ঠিক আছে? আজকে সকালবেলায় খুব সুন্দর একটা সভাতে যেতে পেরেছিলাম শালোম ফ্যামিলি চার্চে, অ্যান্ড ইট ওয়াজ ভেরি নাইস। ওকে, পিপল আর ওয়েলকামিং অ্যান্ড very nice message, very nice dance. So if you guys want to sometime check out with them, you can check out. I think this light has to be off because some slides will come. So anyway, so যদি কেউ শালোম ফ্যামিলি চার্চের সঙ্গে যদি কেউ এই জোনের দিকে বি জোনের দিকে থাকে, শালোম ফ্যামিলি চার্চের দিকে যেতে পারে, and we will be helping each other, we should help each other. So anyway, that was good. And again we are in the আমরা আরেকটা সবাই এসেছি, সবাই একসঙ্গে ইস্টার সানডের জন্যই। So we'll take some time. We don't have so much, but we have a little bit time here. তো আজকে আমরা স্পেশালি ইস্টার সানডের জন্য এসেছি। ওকে, সো আমি একটা পিকচার দিয়েছি এখানে, অ্যান্ড আমরা অনেকেই জানি যিশু কি হয়েছিল। যারা বিশ্বাসী নয়, যারা অবিশ্বাসী তারাও জানে। whoever is not believer, they also know Jesus went to cross, right? কে কে জানে না যে যিশু ক্রসে গিয়েছিল? কে আজ পর্যন্ত ক্রস দেখেনি? এই রুমের মধ্যে কেউ আছে যে ক্রস দেখেনি? কেউ হাত তুলবে। দ্যাট মিন্স সবাই ক্রস দেখেছে, ঠিক আছে? তো ক্রস দেখেছে। এখানে আমি জাস্ট একটা সিম্পল একটা কোশ্চেন দিয়েছি, ডাজ ক্রুসিফিকেশন হ্যাভ এনি ভ্যালু? ঠিক আছে? তো এটার বাংলা মানে হয় যে সেই ক্রুসিফিকেশনের কোনো মূল্য আছে কি না। তো আমরা এখানে পড়বো ম্যাথিউ চ্যাপ্টারের লুকের চ্যাপ্টারের 23
39 থেকে 43 next then this yes এই তারপর these verses we're going to read. Someone please. Luke 23 39 43 কেউ হিন্দি বা হিন্দিতে পড়লেই ভালো, তাহলে সকলের হয়ে যাবে। जो कुकर में लटकाए गए थे उनमें से एक ने उसी की निंदा करके कहा, क्या तू मसीह नहीं? तो फिर अपने आप को और हमें बचा। इस पर दूसरे ने उसे डांटकर कहा, क्या तू परमेश्वर से भी नहीं डरता? तू भी तो वही दंड पा रहा है और हम तो न्याय अनुसार दंड पा रहे हैं, क्योंकि हम अपने कामों को ठीक फल पा रहे हैं। पर इसने कोई अनुचित काम नहीं किया। तब उसने कहा, हे यीशु, जब तू अपने राज्य में आए तो मेरी सुधि लेना। आमेन। তারপরেরটা একটু পরে পড়বো, ঠিক আছে? এর इसके बाद वाला जो है वो थोड़ा सा बात करेंगे। तो वहां पर हम लोग देखे क्या কি দেখলাম যে তিনজনা এই ছবিটার মতন তিনজন ক্রসে গিয়েছিল, ঠিক আছে? ক্রুসিফিকেশন হয়েছিল তিনজন। কজনের? তিনজন। ঠিক আছে, আমি লাস্টে কিন্তু কোশ্চেন উত্তর করব, সবাই কোশ্চেন করব। কজনের হয়েছিল? তিনজনের। কজনের হয়েছিল? তিনজনের। আজকে মনে হচ্ছে এস্টার সবাই খাওয়া দাওয়া করে ভুলে গেছে, মানে মুড়ি টুড়ি খেয়ে। কজনের হয়েছিল? তিনজনের। কজন? তিনজন। Yes. So in English 3, right? So ক্রসে কজন গিয়েছিল একসঙ্গে? 3 তিনজন, ঠিক আছে? তাহলে যিশুর ক্রসটা কিসের দাম? ক্রসে তো আরো দুজনেই গিয়েছিল, রাইট? ক্রসে তো আরো দুজনেও গিয়েছিল, তাহলে ক্রসটার দাম না যিশুর দাম? যিশুর দাম অবশ্যই। ক্রসটার দাম না যিশুর দাম? যিশুর দাম। সবাই কেউ সিগনিফিকেন্টলি বলতে পারছে না, তো যিশুর দাম। জোরে যিশুর দাম। কার দাম আছে? যিশুর। যিশুর না ক্রসের? যিশুর। যিশুর। তাহলে ক্রস যে এত জায়গায় আমরা দেখি, ক্রস গাড়িতে ঝোলাই, পদকপুরি, অনেকে আবার ব্রেসলেট, ঠিক আছে? তো ক্রসের দাম না যিশুর দাম? যিশুর দাম। তো যিশুর দাম। যিশুর কেন দাম হবে? তাহলে क्रॉस तो क्रॉस क्रूसिफिकेशन, क्रॉस 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 क्रूसिफिकेशन, अपना क्रॉस लेके चलो। बाइबल में भी लिखा हुआ है कि अपना क्रॉस उठाओ, अपना क्रॉस लेके चलो, अपना क्रूस में आपको खुद को उठाना है, ठीक है? नहीं तो प्रॉब्लम है बहुत कुछ। तो क्रूसिफिकेशन के बारे में बहुत कुछ लिखा हुआ है, और इस क्रूसिफिकेशन के लिए ही इतना कुछ हुआ, इतना कुछ भविष्यवाणी लिखा हुआ है, ठीक है? तो ক্রসের জন্য এত কিছু হলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ক্রসের অ্যাকচুয়ালি কোনো দামই নেই, এই ক্রসটার কোনো দামই নেই অ্যাকচুয়ালি, যতক্ষণ না সেখানে কে চড়ছে? যিশু। কে চড়ছে? যিশু। ওকে, কতদিন, কতজন ছিল ওখানে? তিনজন। তিনজন। আর কতদিন পর যিশু উত্থিত হয়েছিল? 3 দিন। 3 দিন। ভেরি নাইস, ভেরি গুড, ইউ গাইস আর গুড স্টুডেন্ট, ভেরি মাচ। ওকে, সো 3 দিন পর যিশু উত্থিত হয়েছিল, আর 3 দিন আগে তাকে কোথায় দেওয়া হয়েছিল? ক্রসে। কতজনের সাথে? তিনজনের সাথে। ভেরি নাইস। সো ক্রসের দুজনের সাথে মানে তিনজন। ক্রসের ওনাকে নিয়ে কোনো দাম নেই যতক্ষণ না যিশু সেখানে উঠছে। রাইট অর রং? কেউ আমার সঙ্গে ডিসএগ্রি আছে? কে ডিসএগ্রি আছে? ইয়েস। যতক্ষণ না ক্রুশে উঠছে ততক্ষণ ক্রুশের কোনো দাম নেই। ক্রুশের কোনো দাম নেই, কারণ তার আগেও আমরা দেখেছি, তার আগেও ক্রুশে অনেক জনকে চড়ানো হয়েছে, কারণ পিলাতের রোমান সভ্যতায় ওটা একটা শাস্তি দেওয়ার একটা কালচারই ছিল যে ক্রসে হ্যাং করে মরানো হবে। সো ক্রসের কোনো দাম নেই যতক্ষণ না যিশু সেখানে ক্রুসিফিকেশন হচ্ছে। আর কেন সেই ক্রসটার ভ্যালু বেড়ে গেল? ওয়াই দ্য ভ্যালুয়েশন অফ দ্যাট cross got increased, inflated? Why? Valuation, we have a very nice person who does the valuation for properties and everything. So anyone want to have connection? जीसस को क्रूसीफाई किया गया था, हाँ, जीसस को क्रूसीफाई किया था, इसलिए उसका वैल्यू बढ़ गया। तो इसीलिए क्रॉस का वैल्यू बढ़ गया, राइट? एंड व्हाई जीसस, ठीक है, जीसस को पर क्रूसीफाई किया गया था, लेकिन जीसस को किस लिए उसका वैल्यू बढ़ा? व्हाई? बिकॉज जीसस रिजरेक्टेड आफ्टर 3 days. No other person who have gone to the cross. যে কেউ গিয়েছিল সেই ক্রসে, কেউ কিন্তু বেঁচে ওঠেনি। কদিন পর? 3 দিন। কদিন পর? 3 দিন। Very nice. So after 3 days he resurrected, and that's the reason we are here. আর তার জন্যই আমরা
এখানে আজকে আছি, তার জন্যই আমরা এখানে আছি। 3 দিন পর সে জীবিত হলো, তার জন্যই সেই ক্রসটার ভ্যালুটা অনেক বেড়ে গেল। যদি যিশু শুধুমাত্র যেত, ফিরে না আসতো, ক্রসের ভ্যালু থাকতো? না ক্রুশের কোনো ভ্যালু থাকতো? না নাথিং। আমরা সকলেই জানি যে ক্রিসমাস হয় যিশুর জন্মের জন্য। কে কে জানি না যে যিশু, যারা আমরা এখানে নতুন এসেছি, যারা যে ভাই নতুন এসছে, শুভজিৎকে বলছি, শুভজিৎ বড়দিন জানো? বড়দিন কি হয়? বড়দিন ক্রিসমাস কোনোদিন পালন করেছো? ছুটি পেয়েছো স্কুলে বা কোথাও? হ্যাঁ, তো ক্রিসমাসে কি হয়? যিশুর জন্মদিনের জন্য। কিসের জন্য? যিশুর জন্মদিনের জন্য। তো যিশুর জন্ম থেকে ক্রুশে চড়া পর্যন্ত, ক্রুশে চড়া পর্যন্ত নো ভ্যালুয়েশন, নো ভ্যালু, there is no value. Everybody, just the bond is there, the virgin birth is there, but still it is not going to have valuation till the time Jesus is not resurrected. যদি যিশু পুনরুত্থিত না হয়, আরেকবার জন্ম না নেয়, সেই 3 দিন পর যদি জেগে না ওঠে, তাহলে কোনো দাম নেই। There is no value. There is no valuation of cross. There is no valuation of Jesus. Nothing. So it is very important. Today's day, Easter is very important. আজকের দিনটা খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব পরের স্লাইডে, আমরা ম্যাথিউ 27 থেকে 62-67 পড়ব। আর তার আগে ওই যে 39-এর লাস্ট যে ভার্সটা ছিল সেটা আমরা পড়বো একবার, যেখানে আমরা ছিলাম যে কি করলো সেই ব্যক্তিটা, সেই চোরটা, একজন কি বলল যে আমাকে মনে করবেন, আর তিনি বললেন আজকেই তুমি ট্রুলি ট্রুলি, কি বলছেন ওখানে? उसने उससे कहा कि मैं तुझसे सच करता हूँ कि आज ही तू मेरे साथ स्वर्गलोक में होगा। आज ही, ठीक है। The confidence, see the confidence. Jesus has the confidence. So we need to have that confidence as well. বাইবেলে বলে যে যদি আমাদের বিশ্বাস সেই মাস্টার সিডের মতন হয়, সেই সরষের দানার মতন হয়, सरसों की दाने की तरह हम लोग का विश्वास होता है, तो हम लोग पर्वत को बोलेंगे कि वहाँ से हट, वो हटेगा। हम बोलने से होगा? So we have that faith. We are building, right? And for building the faith, we need to accept, আমাদেরকে সেই জিনিসটা accept করতে হবে যেটা হচ্ছে যিশুর resurrection. If you believe in Jesus' birth, it's good, it's fine. If you dance in Jesus' birth, it's good, it's very well. ক্রিসমাসে আমরা সবাই মিলে আসলাম, বড়দিনে কেক খেলাম, ডান্স করলাম, it's very good, very nice. We hang cross in our cars, very good, very nice. We have big cross signs in our doors, very good, very nice. But till the time, if you don't believe that Jesus resurrected after 3 days, there is no value of the cross, no value of Jesus, nothing, no valuation is there. So it is very important. আজকের দিনে এটাই প্রধান মুহূর্ত বলার কারণ যে তিনি জেগে উঠলেন। আর আমরা দেখব যে ম্যাথিউ 27-এর 62 থেকে 67 পড়বো আমরা। ম্যাথিউ 27:62-67। दूसरे दिन जो तैयारी के दिन के बाद के दिन था, महायाजकों और फरीसियों ने पिलातुस के पास इकट्ठे होकर कहा, हे महाराज, हमें स्मरण कर। तो बी देयर। तो हम लोग ये जो प्लॉट है अभी जो पढ़ रहे हैं, वो उसका क्रूस देने के टाइम का समय हम लोग देखेंगे कि गुड फ्राइडे हम लोग जो मनाएं, उस टाइम का बात ये बोल रहे हैं, ठीक है, कि कैसे उनको हैंग किया गया और उसके बाद क्या हुआ। सो प्लीज कंटिन्यू। हे महाराज, हमें स्मरण कर कि उस घरवाने वाले ने अपने जीते जी कहा था, तो मैं इन तो के बाद- ये शास्त्रविद
मतलब जो हाई प्रिस्ट आर देयर, दे केम टू पिलर। তারা সেই রাজার কাছে এলো, সেই রোমান সভ্যতার রাজার কাছে এলো যে সেই ক্রুসিফিকেশন দিত সকলকে, ঠিক আছে? তো সকলকে আমরা যখন জানলাম কি যে ক্রস শুধুমাত্র যিশুকে দেওয়া হয়নি, আরো অনেক জনকে দেওয়া হয়েছে। কে দিয়েছে? রাজা পিলাত, ঠিক আছে? কি নাম? রাজার নাম কি? পিলাত। রাজার নাম কি? পিলাত। ইয়েস, ভেরি নাইস। কতজন ছিল সেখানে? তিনজন। কতদিন পর উঠলো? 3 দিন। ইয়েস, ভেরি নাইস। সো সেই পিলাত অনেক জনকে ক্রুসে দিয়েছিল, শুধুমাত্র যিশু নয়, শুধুমাত্র যিশু নয়। আমরা বারবার মনে করছি যে যিশুর ক্রসের কোনো দাম নেই যতক্ষণ না সে কি হবে? পুনরুত্থিত হবে। সেই পিলাত অনেক জনকেই ক্রুসে দিয়েছিল, ঠিক আছে? কিন্তু এই মহাযাজকরা কিন্তু কারোর জন্য রাজা পিলাতের কাছে ফিরে যায়নি, কারোর কাছেই কিন্তু কারোর জন্যই কিন্তু যায়নি। किसी के लिए भी वो लोग नहीं गया, किसी के लिए भी नहीं गया। बहुत लोगों का क्रूसिफिकेशन हुआ है लेकिन किसी के लिए गया है? किसी के लिए नहीं गया है। तो ये जब जीसस जब क्रूसिफाइड हुआ तब ये लोग पिलात के पास चला गए और क्या बोलते हैं, हम लोग सुनेंगे। हे महाराज, हमें स्मरण है कि उस भरमाने वाले ने अपने जीते जी कहा था कि मैं 3 दिन के बाद जी उठूंगा। स्टॉप देयर। सो वो मरने से पहले ही क्या बोलते हैं? मरने से पहले ही वो बोल के गए हैं क्या कि 3 दिन बाद हम फिर से जी उठेंगे। मरने के बाद ही, मरने के पहले ही वो बोल दिए। He has said before he went to the cross, before he died, right? So जो कोई भी बोल सकता है, अपना फॉर्चून बोल सकता है, अपना भविष्य बोल सकता है। He is the ultimate power, right? He is the ultimate power. आज के दिन में हम लोग बहुत जगह एस्ट्रोलॉजी के लिए जाते हैं, बहुत जगह अपने सिद्धांत को ठीक करने के लिए जाते हैं, काउंसलर के पास जाते हैं, बहुत सारे साइकियाट्रिस्ट के पास जाते हैं, बहुत सारे एस्ट्रोलॉजर के पास जाते हैं। ये स्टोन दे दो, वो स्टोन दे दो, इससे क्या होगा, उससे क्या होगा, मेरा मन खराब है, मेरा जीवन खराब चल रहा है, ये वो, ठीक है? वो लोग भी खुद का फॉर्चून ऐसे से नहीं बता सकते हैं। मस्ट एब्सोल्यूट कोई भी आज तक नहीं हुआ है। एटलीस्ट इवन द साइंटिस्ट इन नासा, they could not say that this thing will go exactly this way. They can't even say this. But Jesus is claiming directly claiming, क्या क्लेम कर रहे हैं? कि 3 दिन बाद हम जी उठेंगे, ओके? और सिर्फ विश्वासी लोगों के पास नहीं, ये जो हाई प्रीस्ट है इन लोगों के पास भी। हम लोग कंटिन्यू करेंगे और खत्म करेंगे। आगे दे कि 30वें दिन तक कब्र की रखवाली की जाए, ऐसा ना हो कि उसके चेले आकर उसे चुरा ले जाए और लोगों से कहने लगे कि वह मरे हुओं में से जी उठा है, तब पिछला धोखा कहने से भी बुरा होगा। सो यहाँ पर क्या देखें कि ये लोग भी डर रहे हैं कि वो बात सच हो जाए तो क्या होगा। ये बात सच हो जाए तो हम लोगों का भांडा उठ जाएगा। तो बाकी लोग जो विश्वासी लोग हम लोग हैं, उन लोगों का आनंद है, ठीक है? और इन लोगों का क्या है? डर है। तो जीसस died in the cross. That is very significant for everyone. Different ways, probably different ways. दूसरा तरीके से इन लोगों के लिए डर पैदा किया, हम लोगों के लिए खुशी पैदा किया, ठीक है? बहुत लोगों के लिए मजाक जैसा पैदा किया था, लेकिन वो लोगों के पास लास्ट में डर पैदा हुआ उन लोगों के बीच में कि ये जो बोला था ये सच हो जाए तो क्या होगा। हम लोग के लिए प्रॉब्लम है, राइट? सो इट इज वेरी इंपॉर्टेंट कि हम लोग देखें कि जीसस का क्रॉस का वैल्यू तभी है जब वो रिजरेक्ट होगा, ठीक है? हम लोग जाएंगे ओके, स्टॉप। सो
last 5 minutes I'll be taking. How do we, this is the question to everyone. This is not about just a Bible question. Okay? The other slides, please show the other slides. Show the other slides. Yeah. Okay, there are some books. Come down. Okay. এই স্লাইডগুলো কয়েকটা বইয়ের নাম আছে, कुछ बुक्स का नाम है, ठीक है। हम सिर्फ आप लोगों को पूछेंगे कि हम लोग इंफॉर्मेशन कैसे मिलता है हम लोग, एनीवन, इट इज नॉट अ बाइबल क्वेश्चन। इंफॉर्मेशन कैसे मिलता है एक्सेप्ट गूगल, राइट नाउ देयर इज गूगल, बट एक्सेप्ट गूगल, বই থেকে हाँ? বই থেকে थ्रू अ मैसेंजर, हाँ? थ्रू अ मैसेंजर, थ्रू अ मैसेंजर। we'll come to that answer actually, हम दिखा दिए कि we'll come to that answer, कैसे बुक से मिलता है हम लोग देखेंगे। इंफॉर्मेशन कहाँ से मिलता है, ऐसे मैसेंजर या तो कोई किसी को बताया, ठीक है, बता के तो भूल भी सकता है, बता के तो भूल भी सकता है, राइट। हम आपको बता दिए कुछ, हम आपको बोल दिए कि हम 10,000 रुपये आपको दे दिए, हम मान लेंगे जब तक हम लिखित में ना दे कि रिसीव्ड हुआ है, ठीक है। तो स्क्रिप्ट इज वेरी इंपॉर्टेंट, स्क्रिप्ट, कोई भी स्क्रिप्ट इज वेरी इंपॉर्टेंट, ठीक है। आज से 2000 साल पहले भी था और आज भी, ठीक है। स्क्रिप्ट इज वेरी इंपॉर्टेंट, नॉट इवन अ व्हाट्सएप मैसेज will be a disclaimer as a legal fact till the time you are not hand written। आज के दिन में भी 21st सेंचुरी, हम लोग 2000 साल बाद हैं, রাইট, 2000 সাল পরে আছি আমরা, তারপরেও আজকের দিনে এত ডিজিটাল হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না লিখিত কোনো কিছু হচ্ছে আমরা বলতে পারি না কোনো কিছু, রাইট। সো ইনফরমেশন when it comes as script, then only it's having the right worth or right value, right। সো তখনই সেটা অনেক বেশি মূল্যবান, তখনই সেটা ভ্যালিউ, আর তখনই সেটা অথরিটি পাবে সবার কাছ থেকে সংকলিত হওয়ার জন্য, যখন ইনফরমেশনটা কোনো জায়গায় লেখা থাকবে, রাইট। সো উই গেট ইনফরমেশন অ্যাকচুয়ালি ফ্রম বুকস, ওকে। সো হিয়ার আর সাম বুকস, why I am showing you all these books, every book here, there are many books, but these are, I have chosen these books actually, আমি এই বইগুলোকে চুজ করেছি, ঠিক আছে। এগুলোর প্রত্যেকটা বইয়ের পিছনে একটা করে কাহিনী আছে, ঠিক আছে। আমি সব কাহিনীগুলো বলতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে। সো বাট দিস আর দ্য বুকস আর হিয়ার। এখানে একজন প্রথম যে বইটা আছে, ঠিক আছে, প্রথম যে বইটা আছে, গিলবার্ট ওয়েস্ট বলে একজন মানুষ ছিল, ঠিক আছে। তিনি 18 সেঞ্চুরির কথা বলছি, তখন গুগল ছিল না, যে আমরা টাইপ করে দেবো ডিড জিসাস রিয়েলি বর্ন অর নট, এখন গুগলে টাইপ করলে বলবে ইয়েস জিসাস বর্ন, ঠিক আছে। তখনকার দিনে এরকম হতো না। সো 18 সেঞ্চুরিতে গিলবার্ট ওয়েস্ট বলে একজন ব্যক্তি ছিল, যে খ্রিশ্চানিটিকে নিয়ে বা জিসাসকে নিয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি হেট করতো, যে সবাই যিশুকে ভালোবেসে নিচ্ছে, ঠিক আছে, অন্য কিছুর উপরে যাচ্ছে না। তো তিনি ডিসপ্রুভ করার চেষ্টা করলেন। এই সব বইগুলো, যতগুলো বই আছে, এখানে 5টা বই দেখিয়েছি আমি, 5টা বইয়ের প্রত্যেকটা অথারই ট্রাই করেছে। আমার কাছে টোটাল লিস্ট আছে 45টা বইয়ের। ইফ এনিওয়ান ওয়ান্ট আই উইল গিভ ইউ, ওকে, সাম অফ দ্য পিডিএফস অলসো আই হ্যাভ, আই ক্যান প্রোভাইড ইউ, ওকে। সো এখানের মধ্যে 5টা বুকের 5 জনাই কী করেছে বিভিন্ন সময়। প্রথমে গিলবার্ট ওয়েস্ট 18 সেঞ্চুরিতে, 1800 খ্রিস্টাব্দে, তারপরে 1900 শতকে লুই অ্যালেস বলে একজন আছে, ঠিক আছে, তার বই বেন হার্ট, তিনিও ডিসপ্রুভ করার চেষ্টা করেছেন, ঠিক আছে। আর প্রত্যেকবার যখন এই তারা ডিসপ্রুভ করার চেষ্টা করেছেন যে যিশুর জন্ম আর মৃত্যু এরকমভাবে হয়নি, তারা প্রত্যেকবার একটা করে বই লিখতে গেছেন, আর তারা কি হয়েছে, তারা যিশুর পথে এসছেন, আর তারা অনেক বড় ধরনের বিশ্বাসী হয়েছে। সো টুডে আই ওয়ান্ট টু এনকারেজ ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, সবাইকে এনকারেজ করতে চাই, যদি যিশুকে পেতে চাও তাহলে যিশুকে অবিশ্বাস করা বেশি করে চেষ্টা করো। যদি যিশুকে পেতে চাও তাহলে যিশুকে অবিশ্বাস করা আরো বেশি করে কি করো, চেষ্টা করো। সো ট্রাই টু আনবিলিভ,
Jesus, because Jesus will going to proclaim himself in front of you that he is God and he has resurrected. যে তিনি পুনরুত্থিত হয়েছিলেন, বারবার ধরে চেষ্টা করুন কিন্তু পারবেন না। এরপরে আমরা গেলাম এখানে আরো দুটো বই আছে, লাস্টে 20 centuries, just 90 years ago this book is still available, not 90, sorry, 19 years ago this book, ইংল্যান্ডের একজন লাস্ট ফ্র্যাঙ্কলিন মরিস বলে একজন আছে, ঠিক আছে, হু মুভ দ্য স্টোন বলে একটা বই লিখেছিলেন। তো ইনি ছিলেন একজন জার্নালিস্ট, ঠিক আছে, একজন লয়ার অ্যান্ড জার্নালিস্ট, বহুত বিখ্যাত। যদি আমরা যাই গুগলে ফ্র্যাঙ্কলিন মরিস বলে যদি আমরা সার্চ করি আমরা পাবো তিনি বহুত বড় লয়ার এবং জার্নালিস্ট ছিলেন। তিনি সব কিছু খতিয়ে খতিয়ে দেখতেন, ঠিক আছে, বারবার ধরে খতিয়ে খতিয়ে দেখার পরে 3 বছর ধরে তিনি 17টা চ্যাপ্টার লিখেছিলেন। এই বইটাতে 21টা চ্যাপ্টার আছে, 17টা চ্যাপ্টার তিনি লিখে ফেলেছিলেন যে কেন যিশু মৃত্যু হয়নি বলে ডিসপ্রুভ করার জন্য। 17তম চ্যাপ্টারের পরে যখন তিনি গেলেন তখন তিনি যিশুকে খুঁজে পেলেন, আর সেই সব 17তম চ্যাপ্টারটাকে তিনি পুড়িয়ে আবার নতুন করে লিখতে শুরু করলেন যে কেন যিশু সত্যিই সেই কবর থেকে তার বডিকে পুনরুত্থিত হলেন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস to unbelieve Jesus so that he will proclaim to us that he is really God. So আজকের দিনে এটাই কোশ্চেন আমি রাখলাম, যদি আমাদের আনবিলিভ থাকে, আনবিলিভটাকে এতটা বড় করুন যিশুর কাছে। আমার যদি অবিশ্বাস থাকে, সেই অবিশ্বাসটাকে এতটা বড় করুন যাতে সেই অবিশ্বাসটা আপনাকে খুঁজতে সাহায্য করে যে সত্যিই কি যিশু ছিল কিনা, এই মানুষগুলোর মতো। যদি অবিশ্বাস আছে, অবিশ্বাসটাকে এতটাই বড় করুন। আজকে আমি উল্টোভাবে বলছি যে অবিশ্বাস যদি আছে যিশুর উপরে, ইফ ইউ হ্যাভ দ্য আনবিলিভ, এতটাই বড় করুন, আপনার অবিশ্বাসটাকে এতটা বড় করুন যে আপনি যেমন খুঁজতে থাকেন সে অবিশ্বাসটা, শুধুমাত্র বসে থাকবেন না, সে অবিশ্বাসটাকে এতটা বড় করুন যাতে যিশু বাধ্য হয়, রাইট? সো দিস ইজ হোয়াট হ্যাপেন। সেই 3 দিন পর তিনি পুনরুত্থিত হয়েছিলেন, আর সেটা তিনি আপনার সামনে প্রোক্লেম করবেন। সকলকে হ্যাপি ইস্টার। আমি ডাকবো ব্রাদার পিটারকে, উইল হ্যাভ আ সার্ভিস অফ হোলি কমিউনিয়ন ফর 5-10 minutes it will take, and after that we are going to have some snacks, and in between one song we are going to read the worship. So it will be next 7 minutes probably. So yes. So thank you very much, Brother Peter. We will be standing and let's pray to God. আমি ডাকবো ওয়ার্শিপের ব্রাদার জয় অ্যান্ড সুবর্ণ কে ডাকবো, জয়কে ডাকবো। We'll be going to the मैं आज़ाद हूँ song and we'll be praying. यहाँ पर आ जाओ, तुम बहुत लंबे हो ना, तुम बहुत लोग हैं। Okay. So let's say just give praise to our God. আমরা প্রার্থনা করি। I'll ask Brother Rajesh to pray for all of us for 1 minute, and then we'll go to the Lord's Supper. प्रभु जी धन्यवाद देते हैं आज के सुंदर दिन के लिए, सुंदर संगति के लिए, सुंदर सभा के लिए प्रभु, और आज के सुंदर दिन के लिए खुदावंद। हमने गीतों को गाया कि शुक्रिया, तेरा शुक्रिया। हम तेरा जितना भी शुक्रिया अदा करें, तेरी जितना भी तारीफ करें, तेरी जितना भी बड़ाई करें, कम है खुदावंद। हम धन्यवाद देते हैं पिता इन भाइयों के लिए, धन्यवाद देते हैं यहाँ पे उपस्थित एक एक लोगों के लिए प्रभु, और धन्यवाद देते तेरी महान उपस्थिति के लिए प्रभु।
और आज के दिन पिता परमेश्वर तू मुर्दों में से जी उठा, तेरा वचन को तूने पूरा किया, इसके लिए तुझे शुक्रिया अदा करते हैं। प्रार्थना करते हैं पिता परमेश्वर, सभी भाई बहनों को आप आशीषित कीजिए, हर एक को अपनी उपस्थिति को दीजिए प्रभु, और आगे का जो भी कार्यभार है प्रभु, सारी चीज़ों को आपके हाथों में सौंपता हूं। अपने नियंत्रण, अपने अगुवाई में ले प्रभु, भोज के सभा को अपने नियंत्रण, अपने अगुवाई में ले। यस हम अपने मन को तैयार करते हैं, हम अपने आत्मा को तैयार करते हैं। आपका वचन कहता है कि मेरी वेदी में आने से पहले तू जा अपने भाई से मेल मिलाप करके आ, आमेन। तू ही तेरा वेदी स्वीकार होगा, तू ही तेरा भेंट स्वीकार होगा। खुदा तुझसे हम प्रार्थना करते हैं, यदि हमने किसी को दुख दिया पिता परमेश्वर, तो वो हमें क्षमा करे खुदावन। यदि हमने किसी को दुख दिया है तो पिता परमेश्वर वो हमें क्षमा करे, और उसने हमें दुख दिया है, मैं आज उसे क्षमा करता हूँ पिता परमेश्वर। कन्फेस करते हैं खुदावन अपने गुनाहों को, अपने हृदय पर, और आज इस मेज में शामिल होने के लिए धन्यवाद कि आपने हमारी प्रार्थना को सुना, उसका उत्तर दिया। मसीह यीशु के नाम से मांगते हैं, आमीन। Sing loudly. चलिए एक साथ गाते हैं। जाने वाले हैं, तो प्रभु भोज के बारे में या ये प्रभु भोज क्यों होता है बता सकते हैं क्या? Why do we have Lord's Supper? প্রভু ভোজটা আমরা কেন করি? বলতে পারবেন? Okay, so we'll read the verse then. 1 Corinthians chapter 11 verse 26. हिंदी
chapter 11 verse. Chapter 11 verse 26. 11वां चैप्टर वचन 26। क्योंकि जब कभी तुम यह रोटी खाते और इस कटोरे में से पीते हो तो प्रभु की मृत्यु को जब तक वह न आए प्रचार करते हो। So, जब कभी भी हम इस प्रभु भोज में शामिल होते हैं, जब कभी भी हम लोग एक साथ एकत्रित होते हैं, विश्वासी जन एकत्रित होके प्रभु भोज में शामिल होते हैं, तो हम क्या करते हैं? प्रभु यीशु मसीह का प्रचार करते हैं जब तक वो फिर इस जगत में फिर एक राजा इस के रूप में जब आएंगे, तब तक हम उनका वो मृत्यु के उस बलिदान को हम लोग प्रचार करें। That is why it is so important। और इसलिए मूल्य, इसका बहुत मूल्य है कि हम प्रभु भोज का, हम उस रक्त का, उस शरीर का, उस बहुमूल्य रक्त का जो उन्होंने उस क्रूस पे हमारे लिए, हमारे पापों की क्षमा के लिए बहाया है, उसका हम स्मरण करें, उसको हम भूल ना जाए, उसको हम छोटा ना करें। राइट? और इसीलिए पौलुस आगे भी बोलते हैं, अगर हम वचन 27 से 32 तक पढ़े उसी चैप्टर का, যদি আমরা 27 থেকে 32 পড়ি, ওই সেম চ্যাপ্টারে পল বলছেন, তাই যে কেউ অযোগ্যভাবে প্রভুর এই রুটি খায় ও পান পাত্রে পান করে সে প্রভুর দেহের ও রক্তের জন্য দায়ী হবে। এই রুটি খাওয়ার ও সেই পান পাত্রে পান করার আগে প্রত্যেকের উচিত নিজের হৃদয় পরীক্ষা করা, কারণ যে অযোগ্যভাবে এই রুটি খায় বা পান পাত্রে পান করে সে যদি দেহের অর্থ কী তা না বোঝে তবে সেই খাদ্য পানীয় ঈশ্বরের বিচারদণ্ডেই পরিণত হয়। সেই জন্য তোমাদের মধ্যে অনেকে আজ দুর্বল অসুস্থ, অনেকে মারা পড়েছে, কিন্তু যদি নিজেদের ঠিক মতো পরীক্ষা করতাম। someone can do Hindi also because of that. क्योंकि यह बात मुझे प्रभु से पहुंची कि और मैंने मुझे बताई कि जिस वक्त प्रभु यीशु पकड़वाया गया, रोटी ली और उसने तोड़ी और उसे कहा कि ये मेरी देह है, मेरे स्मरण के लिए यही किया करो। और इसी रीति से उसने बियारी के पीछे कटोरा भी लिया और कहा कि ये कटोरा मेरे लहू में नहीं वाचा है, जब कभी पियो तो मेरे स्मरण के लिए यही किया करो। 27 और हाँ, मैं आ रहा हूँ 27 में। उसके बाद से फिर उसने कहा कि जो खाते पीते 27 नो, इसलिए जो कोई अनुचित रीति से प्रभु की रोटी खाए या उसके कटोरे में से पिए वह प्रभु की देह और लहू का अपराधी ठहरेगा। इसलिए मनुष्य अपने आप को जांच ले और इस रीति से इस रोटी में से खाए और इस कटोरे में से पिए। 29 ऑल्सो। हाँ, क्योंकि जो खाते पीते समय प्रभु के देह को न पहचाने वह इस खाने और पीने से अपने ऊपर दंड लाता है। बहुत जरूरी बात है जो मास्टर ने पढ़ा कि जो कोई इसको, इस देह के मूल्य को नहीं समझ पाता, जो इस बलिदान को नहीं पहचान पाता, उसको अगर वो ये प्रभु भोज में शामिल होता है तो वो अपने ऊपर दंड लाता है। राइट? तो दैट इज वाई তার জন্য পল বলছেন যে নিজেকে পরীক্ষা করো। First, examine yourself that whether you are there to receive Jesus or not. For that, प्रभु यही बोलना चाह रहे हैं, प्रभु এটাই বলছেন যে আমাকে প্রভুতে বিশ্বাস করতে হবে, আমাকে প্রভুর কাছে জানতে হবে, প্রভুকে আরো ভালো করে জানতে হবে, তখনই আমার উচিত হবে এই প্রভু ভোজে শামিল হওয়া, প্রভু ভোজে নেওয়া। রাইট? আদারওয়াইজ যদি আমরা সেটা না করি, যদি আমরা সেই নিয়মটা যদি আমরা পালন না করি, আমরা নিজের উপরেই দণ্ড নেব। তার জন্য অনেকজন অসুস্থ থাকে।
থাকে, অনেকজন মৃত্যু হয়েছে। So that's what Paul wants to tell us, and that is why we say, আমরা এখানে বলি যে প্রভু ভোজটা নেওয়ার আগে আমাদের একটু নিজে পরীক্ষা করতে হবে। যদি আমাদের মধ্যে কোনো মন্দ ভাব আছে, যদি আমরা এখনো মূর্তি পুজোতে আছি, যদি আমরা এখনো অন্য ইয়েতে আছি, আমরা কোনো পথে আছি, আমরা কোনো পথে নেই, তাহলে আমাদেরকে উচিত প্রভু ভোজটা না নেওয়া। কেন কি আমাদেরকে প্রভুকে জানতে হবে। প্রভু বলিদানটা এত বেশি বহুমূল্য যে তাকে আমরা অপমান করা কি। So at this time, request just distribute bread and drink, then we'll have it together. Please don't have it. अभी हम लोग ये रोटी और ये द्राक्षरस हम लोग सभी को देंगे। सभी को मतलब जो विश्वासी जन है, जो मानते हैं प्रभु को, उन्हीं को ही दिया जाएगा। और इसको अभी लीजिएगा नहीं, ठीक है? Just hold it actually. Yes. Just hold it. You continue. Do it in independence. No problem. जब जो कोई बैप्टिज्म नहीं लिया है, ठीक है, एक्चुअली हम लोग बैप्टिज्म जब लेते हैं तब हम लोग सबके सामने, प्रभु के सामने भी और सबके सामने भी हम लोग स्वीकार करते हैं कि प्रभु को हम मान रहे हैं, ठीक ही नहीं, ठीक है। तो देखिए ये बात आप और प्रभु के बीच में है, ठीक है। भी आप प्रभु को जानते हैं फिर भी बैप्टिज्म नहीं लिए हैं, दैट इज़ योर थिंग, ओके। तो जो कोई बैप्टिज्म लिया है हम चाहेंगे कि वही ले एक्चुअली, और जो दे रहा है उसके ऊपर कुछ आँच नहीं आएगा। जो ले रहा है वचन में वही बोलता है कि जो दूसरे रीति से ग्रहण करेगा उसके ऊपर ही आँच आएगा, क्योंकि जो दे रहा है उसको सब कुछ पता नहीं है, लेकिन प्रभु को और जो ले रहा है उसके बीच में प्रभु को और उनको सब कुछ पता है, राइट। Just hold it. So let's just pray at this time. प्रभु धन्यवाद दी সেই মহান পরমেশ্বর, তুমি আমাদের জন্য সেই ক্রুশে তুমি বলি হয়েছে। You gave up yourself, God, on the cross. Thank you, Jesus, for the sacrifice which has cleared us from all sins. Thank you, Lord. This is the symbol of the body of Christ. And as Jesus says, जैसे प्रभु यीशु बोलते हैं, जब कभी भी आप इसका आहार करेंगे आप मुझे याद करें। चलिए हम लोग इसका आहार करें, प्रभु यीशु मसीह के इस बलिदान को स्मरण करें। Let's have all this prayer together. After eating the bread, रोटी खाने के बाद प्रभु यीशु मसीह ने उस द्राक्षरस को लिया, उसने अपने पिता को धन्यवाद दिया और कहा, ये सब तुम लो, क्योंकि ये मेरा लहू है जो तुम्हारे पापों की क्षमा के लिए बहाया गया है। अब ये द्राक्षरस भी प्रभु यीशु के इस पवित्र, उस मूल्यवान रक्त का चिन्ह है जो हमारे पापों की क्षमा के लिए बहाया गया है। चलिए हम लोग इसका स्मरण, इसको लें, इसका आहार करें और
यीशु के उस पवित्र बलिदान का स्मरण करें। Let's all have it together. सब एक साथ। Thank you Lord, thank you Jesus Christ। यीशु प्रभु धन्यवाद देते हैं प्रभु, धन्यवाद धन्यवाद, तुम्हारा धन्यवाद कम बढ़ जाता है तुम्हें धन्यवाद देने के लिए। তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদের জন্য যে ক্রুশের বলিদান হয়েছিল। হ্যাঁ প্রভু, কত কিল ঢোকা গেছিল, কত তোমার উপর অত্যাচার হয়েছিল, কিন্তু তুমি সব কিছু সহন করলে, কেননা আমরা আমাদের পাপ থেকে মুক্ত হতে পারি। Yes, Lord, just that we are able to get freed from the sin, हम आजाद हो सके, तुमने उसके लिए अपना मूल्यवान रक्त बहा दिया। हम इस प्रभु भोज के द्वारा उस बलिदान को हम याद करते हैं, उस बलिदान का हम स्मरण करते हैं। এই প্রভু ভোজ দ্বারা আমরা সেই বলিদানকে আমরা মনে করি। হ্যাঁ প্রভু, যে তোমার যখন পুনরাগমন অবধি আমরা এই প্রভু ভোজটা আমাদের চলতে থাকি, আমরা যেন ভুলে না যাই, আমরা তোমার সেই বলিদানটাকে ছোট না মনে করি। হ্যাঁ প্রভু, তুমি সে পুনরুত্থিত হয়ে মৃত্যুটাকেও জয় করে নিলে এবং আমাদেরকেও সে আশাটা দিয়েছ যে আমরাও যখন একদিন এই সংসার ছেড়ে যাব, আমরাও সে স্বর্গে আমরাও তোমার সাথে থাকবো। যেমন তুমি বললে সে যে তোমার পাশের যাই ক্রুশ দেওয়া হয়েছিল, সে চোরকে তুমি বললে যে তুমি আজকে আমার সাথে আসবে স্বর্গে। আমরাও সেই কামনা করি, আমাদের মধ্যেও সে বিশ্বাসটা আছে। অসংখ্য ধন্যবাদ আজকের সময়ের জন্য। প্রভু আমাদের সাথে থাকো, আমাদেরকে মার্গদর্শন করো এবং আমরা সदैव তোমার পথে যেন চলতে পারি এবং তোমার সে মেসেজটা, এই সন্দেশটা, এই উদ্ধারের মেসেজটা আমরা যেন সবাইকে বলতে পারি, সবাইকে জানাতে পারি। Yes, be with us this time. Let's all do this song as our worship. Yes. Before doing the song, please continue. Thank you everyone. I want to ask something. As I said that before the message started, I have said that I'll be asking something to you guys. Just ছোট্ট, যদি আমরা কোনোদিন কোথাও যাই আর একটা মোড়ে আসার পর রাস্তাটা দুটো ভাগে বিভক্ত হয়, যদি আমরা কোথাও যাই আর দুটো ভাগে বিভক্ত হয় রাস্তাটা, শুভজিৎ আমার সাথে, দুটো ভাগে রাস্তাটা বিভক্ত হয়। একটা রাস্তায় একজন আছে মরে পড়ে আছে আর একটা রাস্তায় একজন জীবিত দাঁড়িয়ে আছে। কাকে তুমি পাতা খোঁজার জন্য, মানে জায়গা খোঁজার জন্য বা পরের রাস্তাটায় কি আছে খোঁজার জন্য কাকে প্রশ্ন করবে? যে দাঁড়িয়ে আছে, যে জীবিত আছে, যে জীবিত আছে, যে জীবিত আছে, বলো না, যে জীবিত আছে। Yes, যে জীবিত আছে, রাইট? যে জীবিত আছে, যে মরে গেছে তাকে তুমি জিজ্ঞাসা করবে না। Who has died, you will not going to ask for any sort of address, right? যদি যে মরে গেছে তার কাছে কোনো কিছু তুমি জিজ্ঞাসা করতে পারো না, because he has died. যে জীবিত আছে তাকে তুমি জিজ্ঞাসা করবে। It is very simple. So why not it is simple to follow Jesus, because he is not died, he is alive, right? So তিনিও জীবিত আছেন, তিনি reason, he has reason, আর আজকের দিনে তিনি জীবিত হলেন, তার জন্য তিনি জীবিত আছেন, he is alive। আর সেই জীবিত ঈশ্বরকে আমরা জিজ্ঞাসা করব যে আমাদের রাস্তাটা কোথায় যাবে, রাইট? তো সবাই দাঁড়িয়ে পড়ি এবং এই লাস্ট যে সময় আমরা সকলের জন্য প্রার্থনা করব। And I just feel very, very awesome that I'm standing on my feet today Yes, and get to praise our Lord
আমরা যদিও ঈশ্বরকে কোনো কিছু দিতে পারি না, তাও প্রভুর কাছে আমরা প্রভুর দান পাত্রে আমাদের সাধ্য মতো দিয়ে থাকি। Lord Jesus, thank you for this wonderful time that you have given. আপনি এই সুন্দর সভা আমাদেরকে করতে সাহায্য করেছিলেন প্রভু। প্রভু অনেকে অনেক দূর থেকে এসেছে প্রভু। প্রভু সকলকে যখন তারা যায় প্রভু, তখন সকলকে তোমার সুরক্ষাতে বাঁধি প্রভু। হ্যাঁ প্রভু, কারণ তুমি আমাদেরকে ফ্রিডম দিয়েছো, তোমাদেরকে সেই রেকলেস লাভ, তুমি সেই রকম ভালোবাসো প্রভু। হ্যাঁ প্রভু, your love is reckless. It doesn't mean that you are absurd. তোমার সেই ভালোবাসাটা অপরিসীম, তোমার সেই ভালোবাসাটা আনলিমিটেড, তোমার সেই ভালোবাসাটা প্রভু তুমি সেই ক্রুশে দেখালে প্রভু। আর শুধু সেই ক্রুশে দেখালে প্রভু, তুমি আরো 3 দিন পর আবার পুনরুত্থিত হলে প্রভু, আর আমাদেরকে সেই ফ্রিডম তুমি দিলে প্রভু, আমাদেরকে সেই আজাদি তুমি দিলে প্রভু। তোমার সেই পুনরুত্থিতের মাধ্যমে প্রভু, यस यस हम लोग आजाद हैं। সকলে সুরক্ষিতময়ভাবে বাড়িতে ফিরতে পারে এবং আমরা প্রত্যেকবার যেমন তোমার ভবনে যখন আসি প্রভু, সহৃদয়ে প্রভু তোমার কাছে আরাধনা করতে পারি প্রভু। আর আমাদের সেই মনকে, আমাদের সেই হৃদয়ের দরজাকে কবচিত করো প্রভু। হ্যাঁ প্রভু, প্রভু আমি প্রার্থনা করি প্রভু, যদি আমাদের অবিশ্বাস আছে প্রভু, সেই অবিশ্বাসটাকে এতটা বেশি করে আমরা বাড়াতে পারি প্রভু, যাতে সেই অবিশ্বাস আমাদেরকে তোমাকে খুঁজতে বাধ্য করে প্রভু। আর এই প্রার্থনা তোমার সেই যিশু নামে আরেকটি বার জন্য চাই। সকলে মিলে বলি আমেন 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 আমেন। Thank you once again, and we'll have some snacks afterwards. Please be there. Yeah. Oh, sorry, forgot we are in online as well. So thank you very much once again being with us. It was nice. Please connect us www.freedomfellowshipindia.com, so you can share your prayer request and everything. And if you forget to share the live, then please don't come to Facebook, come to YouTube, or come to other platform that we share our videos as well. Amen. Be blessed.